অবশেষে বিএনপি নেতা ইলিয়াস আলীকে কে হত্যা করেছে তার নাম জানা গেল সাবেক এক সেনা কর্মকর্তার মুখে। সাবেক সেনা কর্মকর্তা মিজানুর রহমান একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ইলিয়াস আলীর উপর ক্ষুব্ধ হয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে গাড়ির ড্রাইভার সহ তাকে গুম করা হয়, পরে সরাসরি শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে হত্যা করা হয়। আর এই কাজে জড়িত ছিল ডিজিএফআই, র্যাব ও র্যাবের একটি স্পেশাল ইউনিট। সাবেক সেনা কর্মকর্তা আরও বলেন, 2012 সালের 27 মার্চ ঢাকায় যুবদলের একটা অবরোধ হয়েছিল। সেখানে একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের মাধ্যমে বেশ কয়েক লাখ মানুষ ঢাকা শহরে বসে যাওয়ার পরিকল্পনা ছিল, আর সেই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করছিলেন ইলিয়াস আলী। এই প্রোগ্রামের কারণে শেখ হাসিনা মনে করছিলেন তার সরকারকে উৎখাত করার জন্য ইলিয়াস আলী পরিকল্পনা করেছেন। শুধু এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, মানে একটা শিক্ষা দেওয়ার জন্য। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ির ড্রাইভার আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এরপর থেকে তাকে ফেরত পাওয়ার দাবিতে দেশজুড়ে আন্দোলন করে আসছিল বিএনপি ও এর অঙ্গ সংগঠন। মিজানুর রহমান আরো বলেন, পৃথিবীর কোথাও স্বৈরাচার চিরস্থায়ী হয় না। পৃথিবীর সব জায়গাতে স্বৈরাচার পরাজিত হয়েছে, কিন্তু এক এক দেশে এক এক সময় স্বৈরাচারের শেষ পরিণতি যেটা হয়, এখানেও তাই হয়েছে। এর চেয়ে ভয়াবহ হওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনীর কারণে সেটা হয়নি। এটাকে আমি দোষ দিব না। সেক্ষেত্রে দেশে একটা বিশৃঙ্খলা হতো। আমি চাই না দেশে একটা বিশৃঙ্খলা হোক। শেখ হাসিনা অন্যায় করেছে, হত্যা করেছে ও ষড়যন্ত্র করেছে, তার বিচার এদেশে হবে। ফিরোজ আলম, জয় দিন।